ক্লাস 7 এর অর্ধবার্ষিক পরীক্ষা 2025 এর রুটিন কিন্তু অবশেষে প্রকাশিত হয়ে গেল এবং সর্বশেষ রুটিন অনুসারে তোমাদের পরীক্ষা শুরু হবে 24শে জুন থেকে। এবার কথা হলো কোন কোন পরীক্ষাগুলো আগে থাকবে এবং কিভাবে কতদিন ছুটি রয়েছে তোমাদের সেই অর্ধবার্ষিক পরীক্ষার রুটিনে। তুমি সর্বপ্রথম আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার যে মেন ওয়েবসাইট তুমি এখানে দেখতে পাচ্ছ চলন্ত রয়েছে, সেই মেন ওয়েবসাইটে আমি রয়েছি এবং লেটেস্ট যেই আপডেটগুলো রয়েছে লাস্ট নোটিশ সেখান থেকে যদি আমি তোমাদের স্কোর সংক্রান্ত যে নোটিশ আছে সেখানে যদি যাই তাহলে এখানে একটু লোড নিচ্ছে, দেখতে পাবা যে তোমাদের কিছু পিডিএফ বা কিছু অপশন আসবে, সেখানে তুমি যদি রুটিনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তোমাকে নিয়ে যাবে এই ওয়েবসাইটে। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের সপ্তম শ্রেণী প্রত্যেকটা শ্রেণীর জন্য আলাদা আলাদা কিন্তু রুটিন প্রকাশিত হয়েছে। সর্বপ্রথম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকার এখানে 2025 শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণীর বিষয়ভিত্তিক অর্ধবার্ষিক পরীক্ষার রুটিন, মানে 2025 সালে যে বিষয়ভিত্তিক পরীক্ষাটি রয়েছে সেটা রুটিন কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে এবং রুটিনটা যেভাবে রয়েছে তোমরা জানো যে এবার বাংলা পরীক্ষা এবং ইংরেজি পরীক্ষা দুইটা কিন্তু আলাদা আলাদা, মানে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র, টোটাল বাংলা আর ইংরেজি মিলে 4টা পরীক্ষা হবে। এর প্রশ্ন হলো কিভাবে কতদিন ছুটি রয়েছে পরীক্ষার রুটিনে, আর বেশ অনেকদিন আগে রুটিনটা প্রকাশ করা হয়েছে। আশা করি যে সময়টুকু রয়েছে সেই অনুসারে যদি রুটিন অনুসারে পড়াশোনা করো এবং আমাদের যে সাজেশনগুলো রয়েছে সেই সাজেশনগুলো ফলো করে পড়ো তাহলে অবশ্যই তুমি কিন্তু সবচেয়ে ভালো একটা রেজাল্ট করবা। এর পরবর্তীতে যদি রুটিনে কোনো সংশোধন আসে তাহলে অবশ্যই আমরা তা জানাবো, এর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আচ্ছা, 2025 শিক্ষাবর্ষে সপ্তম শ্রেণীর যে বিষয়ভিত্তিক রুটিন সেখানে হলো প্রথম পরীক্ষা হবে 24/6/2025, মানে 24শে জুন শুরু হবে, মঙ্গলবার বাংলা প্রথম পত্র পরীক্ষা। তারপর হবে 26 তারিখ 6 মাস 2025 সালে বৃহস্পতিবারে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বাংলা দ্বিতীয় পত্র। আশা করি তোমরা সবাই জানো বাংলা প্রথম পত্র 100 মার্কের পরীক্ষা হবে এবং বাংলা দ্বিতীয় হবে 50 মার্কের পরীক্ষা। এই পরীক্ষায় কিভাবে পড়তে হবে, কি পড়তে হবে না পড়তে হবে, ইন টোটাল খুঁটিনাটি সবকিছু কিন্তু আমি আমার সাজেশন এবং সিলেবাস ক্লাসে বলেছি। এরপরে এখানে দেখো 2 দিন ছুটি রয়েছে এবং মানে শুক্র শনি 2 দিন ছুটি রেখে 29 তারিখ 6 মাস 2025 সালে পরীক্ষা অনুষ্ঠিত হবে রবিবারে। এই রবিবারে পরীক্ষাটি হবে ইংরেজি প্রথম পত্র। এরপরে 1 তারিখ 7 মাস 2025 সাল, মানে 6 মাসে 3টা পরীক্ষা, তোমাদের জুন মাসে 3টা পরীক্ষা হবে। তারপরে চলে যাবে তোমাদের জুলাই মাসে পরীক্ষা, মানে সপ্তম মাসে। 1 তারিখ 7 মাস 2025 সাল যেখানে হলো মঙ্গলবারে পরীক্ষাটি হবে ইংরেজি দ্বিতীয় পত্র, যেটা হলো তোমাদের 50 মার্কের একটি পরীক্ষা এবং এখানে গ্রামাটিক্যাল বিষয়গুলো থাকবে। ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্রের যত ক্লাস রয়েছে অলরেডি সবাই আমাদের সাথে করছো, তো ইংরেজি প্রথম পত্রে এই দ্বিতীয় পত্রের ক্লাসগুলো আমাদের সাথে করার জন্য তোমাদের ধন্যবাদ। আর যারা আমাদের সাথে নাই তারা অবশ্যই করবা, বিশেষ করে এই পরীক্ষার আগে তোমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ মডেল সলিউশন সবকিছু বুঝিয়ে দিয়ে আপলোড করা হয় আমাদের চ্যানেলে। আচ্ছা, এরপরে 3 তারিখে পরীক্ষা হবে, মাঝখানে একদিন ছুটি রয়েছে। 3 তারিখ পরীক্ষা বৃহস্পতিবারে হবে গণিত পরীক্ষা। যাই হোক, গণিত পরীক্ষার আগে এবার একদিন তোমরা ছুটি পাবা এবং গণিত পরীক্ষার সিলেবাস আশা করি তোমরা সবাই পূর্বেই জেনেছো। এর পরবর্তী 6 তারিখে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, 6 তারিখ 7 মাস 2025 সাল রবিবারে। এই পরীক্ষাটি হবে হলো বিজ্ঞান পরীক্ষা, মানে গণিতের পরবর্তী পরীক্ষা তোমাদের বিজ্ঞান। 6 তারিখের পরবর্তী পরীক্ষা 7 তারিখে, তার মানে এই জায়গাটা কোনো কিন্তু ছুটি নাই, তুমি ভালো করে দেখো 6 তারিখে তুমি বিজ্ঞান পরীক্ষা দিয়ে যাবা রবিবারে এবং পরের দিনে আসে 7 তারিখ সোমবারে এসে তোমাকে তথ্য প্রযুক্তি পরীক্ষা দিতে হবে। অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জন্য তুমি কিন্তু কোনো সময় পাবা না বা তোমার কোনো ছুটি এখানে থাকবে না, তাই আগে থেকে তথ্য প্রযুক্তির সিলেবাসটা পড়ে নিবা। তথ্য যোগাযোগ প্রযুক্তিতে টোটাল 5টি অধ্যায় রয়েছে, তার মধ্যে সিলেবাসে রয়েছে প্রথম 3টি অধ্যায়। আমি প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ক্লাস নিয়েছি এবং সেখানে বলেছি যে কিভাবে তোমাদেরকে অধ্যায়গুলো কোন কোন টপিকগুলো পড়তে হবে, কি ধরনের প্রশ্নগুলো সেই জায়গা থেকে আসবে। আচ্ছা, এরপরে মাঝখানে 8 তারিখ ছুটি রয়ে 9 তারিখে একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে বুধবার, যে পরীক্ষাটি হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এর পরবর্তী পরীক্ষা হবে 10 তারিখ, মানে 9 তারিখের পরবর্তী পরীক্ষা 10 তারিখে, অর্থাৎ 9 তারিখের পরে কিন্তু ছুটি নাই। বাংলাদেশ বিশ্ব পরিচয় পরীক্ষা 10 সাথে সাথে তোমাকে এসে বৃহস্পতিবার পরীক্ষা দিতে হবে ধর্ম পরীক্ষা, মানে এখানে তুমি কোনো ছুটি পাচ্ছ না ধর্মের জন্য। তারপরে এখানে দেখো মোটামুটি 2 দিন ছুটি রয়েছে, বৃহস্পতিবার শুক্র শনি 2 দিন ছুটি। রবিবারে আবার পরীক্ষা হবে 13 তারিখে। 13 তারিখে রবিবারে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কৃষি শিক্ষা, মানে ধর্মের পরে তোমাদের যে পরীক্ষা সেটা হলো তোমাদের কৃষি শিক্ষা, এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। আচ্ছা,
দেন যদি আমি নিচে আসি, তুমি এখানে দেখতে পাচ্ছ 14 তারিখ 7 মাস 2025 সালে সোমবারে তোমাদের পরীক্ষা হবে শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য। আর পরবর্তী 15 তারিখ, মানে এখানে কোনো ছুটি নেই, দেখো 13, 14, 15, 16 একবারে নাগাড়ি পরীক্ষাগুলো হবে। মানে অ্যাজ ওয়েল আমি যতটুকু জানি যে এক সপ্তাহের মধ্যে তোমাদের রেজাল্ট দিতে হবে, 22 তারিখের মধ্যে রেজাল্ট কিন্তু কমপ্লিট করতে হবে। তাই তারা 16 তারিখের মধ্যে পরীক্ষাগুলো কভার করছে। আর মাঝখানেও আমি কিছু কথা বলবো, তার আগে আমি একটু এটা কভার করি। আচ্ছা, এরপর 15 তারিখ 7 মাস 2025 সালে মঙ্গলবারে তোমাদের পরীক্ষা হবে চারু ও কারুকলা। 16 তারিখ 7 মাস 2025 সালে বুধবারে তোমাদের পরীক্ষা হবে কর্মশিক্ষা। এই হলো তোমাদের মোটামুটি যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস। এখানে কিছু সাবজেক্ট নেই, যেমন আরবি সাবজেক্ট আমি দেখতে পাই না, তারপর তোমাদের শিল্প সংস্কৃতি সাবজেক্টটি নেই, বেশ কিছু প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলো নেই, যেগুলো সবার জন্য বাধ্যকতা নেই, অপশনাল যে সাবজেক্টগুলো ছিল সেই রুটিনগুলো যদি তোমাদের ক্লাসে কেউ নিয়ে থাকে সেটা তোমাদের স্যার, এটা ডিপেন্ড করবে যে তোমাদের প্রধান শিক্ষক সেই রুটিনটা সিলেকশন করে বাকিটা অ্যাড করে দেবে তোমাদের সাথে। ঠিক আছে, তো আশা করি এই রুটিনটা তোমরা বুঝতে পেরেছো এবং কিভাবে প্রিপারেশন নিবা সেই বিষয়টা নিয়ে কিন্তু আমি পূর্বেও কথা বলেছি। তারপরেও আমি তোমাদেরকে একটু জানার সুবিধাতে বলি, আমাদের এই চ্যানেলে কিন্তু তোমাদের এই সপ্তম শ্রেণীর জন্য অলরেডি সকল কিছু আপলোড করা হয়েছে, সকল সাজেশন আপলোড করা হয়েছে। তোমরা চাইলে সেই সাজেশনগুলো দেখে সুন্দর করে যদি পড়ো একটা ভালো রেজাল্ট অর্জন করতে পারবা। যাই হোক, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।